আইপিএল খেলা বড় কথা নয়, আমাদের বাংলাদেশের হয়ে খেলাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং তিনি আইপিএল খেলতে পারবেন না এই বিষয়টি যেহেতু তিনি বিগত সময় খেলেছেন, আজকে কেন হঠাৎ করে এই সমস্যা তৈরি হল এবং এটা তাফিজের যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি গত পরশুদিন বলেছিলাম যে ধর্মকে ব্যবহার করে যারা খেলাধুলাকেও রাজনীতির একটি অংশ বানিয়ে ফেলার চেষ্টা করছে, তারা কখনো বাংলাদেশি হতে পারে না, তারা এদেশের নাগরিক হতে পারে না। তাদের বিষয়ে আমার কাছে মনে হয় যে তারা কারা, তাদের বিষয়ে তদন্ত করে বাংলাদেশ সরকারের আইডেন্টিফাই করতে হবে যে তারা এবং কারা এই সাথে জড়িত এবং যাদের উদ্যোগে বা যারা উদ্যোগী হয়ে মোস্তাফিজের মতো একজন বাংলাদেশের এবং ওয়ার্ল্ড খ্যাত যে একজন ক্রিকেটার রয়েছে তার বিষয়ে যেভাবে আমরা শুনেছি যে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে ইতিমধ্যে বিসিবি এবং আমাদের অন্যান্য যারা ক্রীড়া সাংবাদিক তারা সকলেই কথা বলেছে। আমরা আশা করি যে মোস্তাফিজ আমাদের বাংলাদেশে, সো মোস্তাফিজকে যথাসাধ্য যে সম্মান দেওয়া দরকার সেটা বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মানুষ অবশ্যই দিবে। আমি আশা করি যে আইপিএল খেলা বড় কথা নয়, আমাদের বাংলাদেশের হয়ে খেলাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সেই বাংলাদেশি হয়ে মোস্তাফিজ যতদিন তার খেলার সামর্থ্য থাকে তিনি খেলা চালিয়ে যাবেন এবং আমরা সবাই মোস্তাফিজের পাশে রয়েছি। আমিনুল ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি খেলাধুলার প্রতি তার একটা আলাদা ঝোঁক রয়েছে, আপনার সঙ্গে সবসময় খেলাধুলা নিয়ে কথা বলে। এই যে মুস্তাফিজের যে বিষয়টা, ভারতের আধিপত্যবাদ, এটা নিয়ে কি এখন পর্যন্ত তার সঙ্গে কি কোনো আলাপ হয়েছে কিনা, তিনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমরা ইতিমধ্যে বিষয়টি তাকে অবগত করেছি এবং আমি ইতিমধ্যে মোস্তাফিজের হয়ে বা আমাদের দলের হয়ে বা আপনাদের হয়ে আমরা যেটি চাই, যেটি ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিব না, আমরা কোনো কারীদেরকে প্রশ্রয় দিব না। আমরা চাই যে ষড়যন্ত্রকে ওভারকাম করে আমাদের খেলাধুলাকে শতভাগ দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রেখে এবং মোস্তাফিজের মতো একজন স্বনামধন্য ক্রিকেটার যাতে কখনোই এই ধরনের সমস্যার সম্মুখীন না হন এই বিষয়ে আমরা সকলেই সজাগ থাকব এবং আমি ইতিমধ্যে আহ্বান করেছি আমাদের বাংলাদেশ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং আমাদের বিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, তিনি বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের ভিতরে জাতির সামনে উপস্থাপন করবেন যে কারা ধর্মকে ব্যবহার করে এই ধরনের মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে কলকাতা থেকে রিলিজ দেওয়া হয়েছে, কেন তিনি আইপিএল খেলতে পারবেন না এই বিষয়টি যেহেতু তিনি বিগত সময় খেলেছেন, আজকে কেন হঠাৎ করে এই সমস্যা তৈরি হল এবং এটার পিছনে কারা রয়েছে সেটা অবশ্যই আমাদের বের করা উচিত।